জামাতের কঠিন চাপে পড়ে জামাত শিবিরের সমালোচনায় বিদ্ধ হয়ে বিএনপি এখন মনে হচ্ছে তারা ফ্যামিলি কার্ড থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। দর্শক, মজার খবর, জামাত শিবির কি পারে বিএনপি দেখে অবাক। জামাত শিবির বিএনপির ভুয়া ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে লেগেছে স্ট্রোক। কারণ ফ্যামিলি কার্ড একটা ভুয়া প্রজেক্ট, ফ্যামিলি কার্ড একটা প্রতারণা। তারা যে কার্ড দেখায় ওটা ভুয়া এবং এটা আচরণবিধি লঙ্ঘন, ভোট কেনার একটা ধান্দাবাজি এবং ফ্যামিলি কার্ড একটা প্রতারণামূলক প্রজেক্ট। আমি আগে এই বিষয়টা বলি, তারপরে বিএনপি কি ঘটিয়েছে, কিভাবে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে আমি দেখাচ্ছি, তাহলে বুঝবেন। কারণ এই অর্থনীতির এটা একটু একাডেমিক আলোচনা, এই বিষয়টা না বুঝলে বিএনপি যে এখন পিছু হটতে শুরু করেছে এটা বুঝবে না। জামাত শিবির কি শুধু ফ্যামিলি কার্ড ভুয়া, ফ্যামিলি কার্ড অবাস্তব এটি প্রমাণ করেছে? না, কেন অবাস্তব এটাও প্রমাণ করেছে। প্রথম কথা যে সাধারণ জনগণের মধ্যে জামাত শিবির পারসেপশন ঢুকিয়েছে, শর্ট ফিল্ম নাটক করে বিভিন্ন ভাবে, যে ফ্যামিলি কার্ডে টাকা নাই, কিনতে যায় ফ্যামিলি কার্ড নিয়ে দোকানে, দেখে যে কোনো সদাইপাতি দেয় না, যে তোমার ফ্যামিলি কার্ড তুমি রাখো, টাকা দাও, ওদের টাকা পাওয়া যাবে না, এই মেসেজ চলে গিয়েছে। আবার একজনকে ফ্যামিলি কার্ড দেয়, ফ্যামিলি কার্ডটা নিয়ে তারপর বলে যে ভোটটা দাঁড়িপাল্লায় দিব। যাই হোক দর্শক, এখানে ফ্যামিলি কার্ডের এই প্রতিশ্রুতি মানুষ আর বিশ্বাস করছে না, এটা জামাতের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষকে প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচাতে পেরেছে। কিভাবে? বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে যে ফ্যামিলি কার্ডে ধরলাম 2000 টাকা, কেউ 25,000 টাকাও বলেছিল মাসে 2000 টাকা দিবে, এরকম প্রায় 4 কোটি বা 4.5 কোটি ফ্যামিলি কার্ড দিবে। এখন 4.5 কোটি ফ্যামিলি কার্ড, তাতে যদি 2000 টাকা করে মাসে দেওয়া লাগে, তাহলে বাংলাদেশ রসাতলে যাবে। কিভাবে? বাংলাদেশের বাজেটের 6 থেকে 7% লাগবে ফ্যামিলি কার্ডে। তাহলে বাংলা এই 6-7% এই টাকাটা পাবে কোথায়? আকাশ থেকে পড়বে না, বাজেটের 6-7% লাগবে, অথচ ফ্যামিলি কার্ড বা এদের জন্য বাজেটের 0.1%ও নাই, থাকে না। কারণ এমনিতেই আমাদের টাকা নেই, 1 বছরের বাজেটের সমান টাকা লাগবে ফ্যামিলি কার্ডের জন্য তাদের। আবার এই ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে চাঁদাবাজি যা আছে এগুলো তো আছে। তো এইখানে সবচেয়ে বড় অর্থনৈতিক বা একাডেমিক কোয়েশ্চেন, যে বাংলাদেশে ভালনারেবল অনেক গ্রুপ রয়েছে যারা সিরিয়াসলি নিডি, যাদের কিছু একটা দরকার, আর্থিক সুবিধা দরকার, যেমন ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড, আসলে একদম যারা পঙ্গু অথবা বৃদ্ধ ভাতা, এরকম অনেক আছে প্রয়োজন, অথবা কারো কারোর জন্য টিসিবি কার্ড আছে, এরকম অনেক সুযোগ সুবিধা আছে। সেগুলো কাদেরকে দেওয়া হয়? একদম নিডি যারা, তাদেরকে। এখন যদি ফ্যামিলি কার্ড এভাবে সার্বজনীন করা হয়, তাহলে ওই নিডি যারা, তাদেরটা তো কার্টেইল হবে, তাদের সুবিধা নিয়ে যার কম প্রয়োজন। কারণ 4.5 কোটি মানুষ, এত মানুষকে এরকম ফ্রি টাকা দেওয়ার সামর্থ্য বাংলাদেশ সরকারের নাই, প্রয়োজন, এটা দেওয়া উচিত না। এটা দিলে দেশের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, উৎপাদন ক্ষমতা কমে যাবে। কারণ মানুষ যদি বসে বসে 2000 টাকা পায়, তাহলে তো 2000 টাকার কাজ করবে না, বরং 2000 টাকার কাজ করান, আপনি কাজ করিয়ে টাকা দেন, দেশ উন্নত হবে। এখন এই জায়গায় এই যে ভালনারেবল বিভিন্ন গ্রুপ রয়েছে যাদের জন্য আলাদা বাজেট রয়েছে, এরা বঞ্চিত হবে। এতদিন একটা পঙ্গু ছেলে, ডিসেবল ছেলে, সে কিছু পয়সা পেত, সে এখন পাবে না, তার দরকার 3,500 টাকা মাসে। এরকম বিভিন্ন গ্রুপ আছে, সে ফ্যামিলি কার্ড তো সবার জন্য 2000 করে দেওয়া হবে। এর মানে যার দরকার নাই সেও 2000, আর যার দরকার 10,000 সেও পাবে 2000। এতে আরেকটা সমস্যা তৈরি হবে। এর মানে যার দরকার নাই সেও পাবে, আর যার দরকার আছে তারটা কমে যাবে। যদিও এটা বাস্তবায়ন করতে পারবে না, আর বিএনপি ক্ষমতায় আসবে না, বাস্তবায়নের প্রশ্ন আসে না, কিন্তু থিওরিটিক্যাল আলোচনা করছি। তো এ কারণে এই ফ্যামিলি কার্ড আসলে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে, উৎপাদন কমিয়ে দিবে, একটা কর্মবিমুখ একটা নারী সমাজ তৈরি করবে। কারণ অনেক নারী, যেমন অনেকে কাজ করেন, আমি একজনকে চিনি, যে শহরে এসেছেন, প্রথমে জাস্ট 2000 টাকা বেতনে কাজ করেছেন আমার বাসায়, এরপরে আস্তে আস্তে আরো 5-7টা বাসায় কাজ পেয়েছেন, এখন তিনি ভালো একটা টাকা ইনকাম করেন।
তিনি কিন্তু 2000 টাকার ভরসায় শহরে এসেছেন, যে আমি 2000 টাকা তো পাবো। তার আরেক আত্মীয় তার কাছে থেকেছে যে 2000 টাকা তো পাবো, শুরু করি। কিন্তু যখন দেখবে যে না, আমি তো ফ্যামিলি কার্ড থেকে 2000 টাকা পাবো, তখন আর সেই চিন্তাই করবে না, সে কাজে নামবে না। 2000 টাকা তো পাই, গ্রামে যদি ফ্রি একটা জায়গায় থাকতে পারি, কোনো ভাড়া টাড়া নাই, বিদ্যুৎ বিল টিল কিচ্ছু নেই, গ্যাস টাস লাগে না, লাকড়ি টোকাবো আর খয়রাত করব, আর 2000 টাকা তো পাবোই, কিসের কাজ? লক্ষ লক্ষ নারীদের, এই যারা ভিক্ষাবৃত্তিতে অভ্যস্ত বা এই টাইপের, অনেকের মধ্যে এই চিন্তা ঢুকে যাবে, ভিক্ষা করে চাউল আনবো আর কিছু টাকা দরকার, যেগুলো ভিক্ষা পাওয়া যায় না, 2000 টাকা আছে। এভাবে একটা কর্মহীন একটা নারী সমাজ তৈরি করতে যাচ্ছে বিএনপি। এখন ওই যে অন্যান্য নেডি গ্রুপ, যাদের বেশি দরকার তারা পাচ্ছে না, মানে একটা বেকায়দার অবস্থা, একটা অবাস্তব প্রতিশ্রুতি, ভুয়া প্রতিশ্রুতি, একটা ফালতু প্রজেক্ট। এটা যখন জামাত শিবিরের অর্থনীতিবিদরা, অ্যাক্টিভিস্টরা সবাই জাতির উদ্দেশ্যে প্রমাণ করতে পেরেছে এবং জাতি কনভিন্সড হয়েছে যে ফ্যামিলি কার্ড ভুয়া, এবং যখন জামাত বলেছে যে ফ্যামিলি কার্ড ভুয়া, এই ফ্যামিলি কার্ড কাউকে দেখলে এদেরকে ধরবেন, সিইসির রেফারেন্স দিয়ে বলেছে যে ফ্যামিলি কার্ড ভুয়া, তারপর থেকে ফ্যামিলি কার্ড কাউকে পকেটে নিয়ে হাঁটতে দেখি না। এর মানে কি? আচ্ছা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, তারেক রহমান ফ্যামিলি কার্ড পকেটে নিয়ে হাঁটতে দেখাতেন, পকেট থেকে বের করে। কিন্তু ডাক্তার তাহের যখন বলছেন এই ফ্যামিলি কার্ড দেখলে ধরবেন, তারপরে তারেক রহমান পকেটে ফ্যামিলি কার্ড দেখেছেন, বের করেছে? বিএনপির কাউকে দেখেছেন যে ফ্যামিলি কার্ড বের করে দেখিয়েছে বা কাউকে দিচ্ছে এইটা পাবেন? না। এর মানে পিছু হটতে বাধ্য হয়েছে। অর্থাৎ ডাক্তার তাহেরের থ্রেট নিয়ে অনেকে প্রথমে বলেছেন যে এটা একটু বেশি হয়ে গেল না, যে ফ্যামিলি কার্ড ভুয়া, কাউকে দেখলে ধরবেন না, ওইটা দেখেই তো তারেক রহমান বাসায় রেখে এসেছে ফ্যামিলি কার্ড, যে ওটার পকেটে নিয়ে ঘোরা যাবে না। অথচ যেমন ইত্তেফাকের যে খবরটা আমি বিশ্লেষণ করছি এখন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলোকে এক জায়গায় আনতে হবে, সেখানে তারেক রহমান একটা পুরনো, মানে একটা দোয়া মাহফিলে, ওটা আচরণবিধি লঙ্ঘন ছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, একটা দোয়া মাহফিলে তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করে, ওটা 22 তারিখের আগের খবর, তখন ফ্যামিলি কার্ডের প্রচারণা চালিয়েছিলেন, তখন পকেট থেকে একটা ফ্যামিলি কার্ড বের করেছিলেন স্যাম্পল, ওইটাই ভুয়া। এইভাবে স্যাম্পল দেখানো জায়েজ নেই। তো ওইটা ছবি দিয়ে নতুন রিপোর্ট করেছে, পুরনো ছবি দিয়ে নতুন রিপোর্ট করেছে তারেক রহমানের নতুন বক্তব্য, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই। তো দর্শক, এটা প্রথম কথা হচ্ছে, ফ্যামিলি কার্ড এখন আর পকেটে নিয়ে ঘোরে না, ধরা এক জায়গায় খেয়েছে, পিছু হটেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এতদিন বলতো যে আমরা এই দেব সেই দেব, এই করব, নতুন ফ্যামিলি কার্ড, এখন তারেক রহমান সুর চেঞ্জ করেছে যে না না, আমরা আসলে ওইভাবে না, আমরা সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে। যখনই জামাত শিবিরের লোকজন প্রমাণ করলো, আরে আপনি কিসের ফ্যামিলি কার্ড দিবেন, অলরেডি টিসিবি কার্ড আছে, ভিজিডি, ভিজিএফ কার্ড, ওরকম অনেক কার্ড আছে, 46 লক্ষ মানুষ বিভিন্ন কার্ড পায়, আপনি কি করবেন? এখন বলছে যে না না, আমরা অলরেডি আছে, ওইগুলো সব একত্রে আনবো। আমরা যখনই জামাত শিবির প্রশ্ন করছে আপনি টাকা পাবেন কোথায়, ফালতু কথা বলেন কেন, বলছে না না, টাকা এখন যা দেওয়া হয় ওইটাকে আমরা একটু আধুনিক করবো, এক জায়গায় আনবো। বুঝতে পারছেন ধরা খেয়ে কিভাবে পিছু হচ্ছে বিএনপি?